আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও দেখাবো। ভিডিওটি হচ্ছে ঢাকা ধানমন্ডি সিটি, ধানমন্ডি পপুলার হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার। আমার বেশ কিছুদিন আগে আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গিয়েছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। দিন আগে আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গিয়েছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গিয়েছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। দিন আগে আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গিয়েছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। দিন আগে আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গিয়েছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। দিন আগে আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গেছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। আগে আমি পায়ে খুব বড় একটি ব্যথা পেয়েছিলাম, সেজন্য ঢাকা ধানমন্ডি হসপিটালে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গেছি। ঢাকার ভিতরে ধানমন্ডি সিটি খুবই ভালো। ঢাকার ভিতরে কয়েকটা সিটি আছে, যেমন বনানী, গুলশান, তারপরে উত্তরা, ধানমন্ডি, তারপরে মগবাজার। আমি অনেক জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ধানমন্ডি সিটি। ঢাকা ধানমন্ডি সিটি আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় এখানে যাই, যাতায়াত করি, ঘুরি গাড়ি। তো আপনারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কীভাবে সুযোগ সুবিধা হয়। যারা ট্রাভেলসের ভিডিও করতে চান, বাংলাদেশে কোন কোন জায়গায় গেলে ভালো ভালো ভিডিও করতে পারবেন, ট্রাভেলসের ব্লগ ভিডিও আপনারা চাইলে করতে পারেন। সবথেকে ভালো লাগে আমার ঢাকার ভিতরে, সবথেকে বেশি ভালো লাগে আমার থেকে উত্তরা, আর এটা আছে ধানমন্ডি সাইডটা আমার তো খুব ভালো লাগে, কারণ এখানে বাংলাদেশের ভিতরে রোডঘাট খুবই ক্লিন, আর খুব ভালো লাগে রোডঘাটগুলো আমার থেকে। আর বেশিরভাগ সময় রাত্রের বেলা ব্লগ ভিডিও করতে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এরকম ভিডিও করতে পারেন। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমাদের নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।